হ্যালো ইউ অল নাস্টি পোলাপাইন্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাংরি বিয়ার। আই এম শায়ন। সো সবার কি খবর দাবর? আশা করবো সবাই ভালো আছো। এই লকডাউনে সুস্থ থাকো সবাই, রাস্তাঘাটে বেরিয়েও না, নয়তো পুলিশের ঠ্যাঙানি খাবে। আমি আশা করবো তোমাদের আমি যেই রান্নাগুলো দেখাচ্ছি, মানে ছোটো ছোটো স্ন্যাক্স যেগুলো বাড়িতে ইজিলি বানিয়ে খেতে পারো এই লকডাউনে, সেগুলো তোমরা ট্রাই করছো অ্যান্ড তোমাদের ভালো লাগছে। আজকে আমি আরেকটা নতুন জিনিস দেখাবো, তার জন্য আজকে দেখাবো ম্যাগি মাঞ্চুরিয়ান, যেটা টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে নিয়েছো। তো বাড়িতে তোমাদের ম্যাগি তো থাকবে অবশ্যই, ম্যাগি আছে অ্যান্ড তো ছোটোখাটো জিনিসপত্রও রয়েছে, সেগুলো দিয়ে মাঞ্চুরিয়ান ট্রাই করবো। পুরোটাই ভেজ, নন ভেজের কোনো গল্প নেই। তো যারা ভেজিটেরিয়ান তোমাদের জন্য। অ্যান্ড তো চলো বেশি কথাবার্তা না বলে যাই অ্যান্ড ট্রাই করি আজকের নতুন রেসিপি ম্যাগি মাঞ্চুরিয়ান। লেটস গো। 12 seconds later. সো গাইস, আমাদের ম্যাগি মাঞ্চুরিয়ান বানানোর জন্য যেটা যেটা লাগবে সেটা হলো ম্যাগি। আমি এখানে 3 প্যাকেট নিয়েছি, কারণ আছে পরে বলবো। গ্রিন চিলি সস, রেড চিলি সস, সয়া সস, টমেটো সস, ক্যাপসিকাম, পেঁয়াজ, রসুন, কর্নফ্লাওয়ার। দ্যাটস ইট। এটা দিয়েই তৈরি হবে আমাদের ম্যাগি মাঞ্চুরিয়ান। সো গাইস, এখানে এখন আমরা সব কিছু রেডি করে নেবো। পেঁয়াজ কেটে, মা অলরেডি পেঁয়াজ কাটছে। মা আজকে আমাকে হেল্প করছে, আজকে বাবার জায়গায়, আজকে মা আমার অ্যাসিস্ট্যান্ট। তো মা সব পেঁয়াজগুলো কাটছে, আমি বাকি কোনো একটা কাজ করবো, মানে আমি একটা রসুন ছাড়াবো। চলো সব কিছু রেডি করে নিয়ে আগে। সো গাইস, আমাদেরকে আরেকটা পেঁয়াজ কাটতে হবে, যেটা একটু কুচি কুচি করে কাটতে হবে, যেটা আমি ওই পকোড়াতে দেবো, ম্যাগি পকোড়াতে দেবো। যেটা এরকম হবে না, একদম পুরো কুচি 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 করে কাটতে হবে। সো চলো কেটে ফেলি, দেখাই সেই ট্রিকটা। সো গাইস, দেখে নিয়েছো ট্রিকটা? ইয়েস, ভালো লাগলে এটা লাইক করে দেবে। তো বাকিটা আমি এইভাবে কুচি কুচি করে কেটে নিই। সো গাইস, আমাদের পেঁয়াজ কাটা ডান। এবার পরের প্রসেসে যাবো, চলো লেটস গো। সো গাইস, এবার জলটা মা গরম করে নিয়েছে একটুখানি তেল দিয়ে, সাদা তেল দিয়ে, কারণ যাতে ম্যাগিটা না লেগে যায়, ছাড়া ছাড়া থাকে। মা এবার একটা একটা করে ম্যাগি দিয়ে দেবে। যেটা আমি 3টে প্যাকেট ম্যাগি ইউজ করছিলাম, আমি বলেছি একটা প্যাকেটের হাফ আমি ম্যাগি রেখে দিয়েছি, সেটা আমি কেন রেখেছি বলছি। আর বাকি সব ম্যাগিগুলো মা এখানে দিয়ে দিচ্ছে, মশলা ছাড়া এটাকে সেদ্ধ করবে। এখানে আমি হাফ ম্যাগি রেখে দিয়েছি। সো গাইস, দেখতে পাচ্ছ এখানে ম্যাগিটা খুব নরমভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমরা নামিয়ে নেব। এরকমভাবে ঝুড়িতে ঢেলে তোমরা ঠান্ডা করে নিতে পারো, বা রেখে দিয়েও ঠান্ডা করে নিতে পারো। পুরো ভালো করে আগে ঠান্ডা করে নেবে, তারপরে সব এক এক করে মশলা অ্যাড হবে। সো গাইস, আমি এবার ম্যাগি মাঞ্চুরিয়ান বলটা বানিয়ে নেব। সেটার জন্য আমি এটার মধ্যে দেব ওই কুচো পেঁয়াজটা, যেটা আমি কেটে রেখেছিলাম। তারপরে দেব আমি এর মধ্যে ম্যাগি মশলাগুলো, সব যতগুলো ম্যাগি মশলা ছিল সেগুলো সব কটা দিয়ে দেবো। ওকে, সব ম্যাগি মশলা আমি দিয়ে দিয়েছি। এবার আমি দেব কর্নফ্লাওয়ার এর মধ্যে। কর্নফ্লাওয়ারটা একটু বেশি করে দেবে তোমরা। এর মধ্যে কর্নফ্লাওয়ারের সাথে চালের গুঁড়ো অ্যাড করতে পারো, কিন্তু চালের গুঁড়ো অ্যাড করছি না, আমি কর্নফ্লাওয়ারটা একটু বেশি করে দিলাম। এর ওপরে আমি একটু অ্যাড করব রসুন পাতা, যেটা মা আমাকে আলাদা করে কেটে দিল। এটা তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, কিন্তু দিলে এটা সবুজ সবুজ ভালো লাগে দেখতে। গ্রিন চিলি সস অ্যাড করছি। আমি এখানে একটু গ্রিন চিলি সস অ্যাড করেছি, একটুখানি টমেটো সস অ্যাড করব, একটু রেড চিলি সস অ্যাড করলাম। এবার আমি এটাকে পুরো ভালো করে মিক্স করে নেবো হাত দিয়ে। হাতটা আমার কিন্তু ধোয়া আছে, আমি হাত দিয়ে পুরো ভালো করে মিক্স করে নেবো। আমাকে এইভাবেই কথা বলতে হবে প্রতিটা ভিডিওতে, ঠিক আছে? চলো শুরু করা যাক। চেক দিস আউট, দেখতে পাচ্ছ সুন্দর একটা কালার এসছে। সো গাইস, এবার আমি মাঞ্চুরিয়ান বলটা বানাবো হাতের মধ্যে নিয়ে, কিন্তু হাতের মধ্যে আমি একটুখানি সাদা তেল আগে লাগিয়ে নিলাম। এবার দেখা যাচ্ছে খুব ইজি প্রসেস, কিছুই না, জাস্ট নিয়ে তোমরা কতটা গোল চাও, খুব ইজিলিভাবে হয়ে যায়। যতটা গোল চাও যেভাবে, সেইভাবে ততটাই গোল করবে, ততটা বড় করবে। গোল বলছি, ততটা বড় করবে, যতটা চাও তোমরা সেইভাবে। মিডিয়াম সাইজ, হ্যাঁ মিডিয়াম সাইজ রাখবে। দেখো খুব ইজিলি হয়ে যায়, কোনো চাপের কোনো কিছু নেই। দেখতে পাচ্ছ ইজিলি হয়ে গেল, চাপের কোনো ব্যাপার নেই। একটু ভালো করে একটু টাইট করে করে দেবে, চেপে করবে যাতে না খুলে আসে। এইভাবে আমি সবকটা করে নেবো। সো গাইস, এখানে আমার দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে মাঞ্চুরিয়ান বলস। একটা দুটো বড় হয়ে গেছে, দুটো বড় হয়েছে, এই দুটো বড় হয়েছে, এই দুটো আমি করেছি সবার প্রথমে। গাইস, আমি যেই ম্যাগিটা রেখে দিয়েছিলাম সেটাকে আমি হাত দিয়ে এরকমভাবে ভেঙে নিয়েছি, কারণ
এটাকে কোটিং করে ভাজা হবে ক্রাঞ্চি ব্যাপারটা আনার জন্য। আস্তে আস্তে করে তুলে এরকমভাবে রোল করো, পুরো চাপাচাপির দরকার নেই, যতটা এরকমভাবে ঘুরিয়ে যতটা লাগবে গায়ে ততটাই লেগে এরকমভাবে আস্তে করে তেলে ছেড়ে দেবে। এটা কিছুই না, জাস্ট একটা আলাদা টেক্সচার আনে। দেখতে কত সুন্দর লাগছে না? এইভাবে সবগুলোকে ভাজা হবে। তোমরা এটাকে এমনিও খেতে পারো, মানে পকোড়া হিসাবে, কিন্তু আমি এখানে মাঞ্চুরিয়ান বানাচ্ছি তাই জন্য পরের প্রসেসটাও করবো। কিন্তু তোমরা এখানে এটাকে ভাজার পরে এমনি শুধুও খেতে পারো। দেখতে পাচ্ছ লাল লাল হয়ে আসছে, এরকমভাবে পুরোটা ভেজে নেবে আস্তে আস্তে উল্টে পাল্টে। অসম্ভব একটা সুন্দর কালার। নাও আমরা বানাবো মাঞ্চুরিয়ান গ্রেভি। তার জন্য মা কড়াইটা তেল দিয়ে গরম করে নিয়েছে। এবার রসুন ছাড়বো, রসুনটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। সো গাইস দেখতে পাচ্ছ এখানে রসুনগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দেবে মা পেঁয়াজ, পেঁয়াজগুলোকে ছাড়বে, পেঁয়াজগুলোকে ভেজে নেবে। আচ্ছা, এবার তোমরা এর মধ্যে একটুখানি নুন দিয়ে দিতে পারো তোমাদের স্বাদ অনুযায়ী। আমি আগে একটু নুন ইউজ করিনি, এবার তোমরা স্বাদ অনুযায়ী, মা এটা নুন দিয়ে দিচ্ছে, তোমরাও দিতে পারো তোমাদের স্বাদ অনুযায়ী, তোমরা নুনটাকে ইউজ করো তোমরা আগে। এবার মা অ্যাড করবে ক্যাপসিকাম, এরকম এক ছিপি মতো দিয়ে দিল সয়া সস, এক করে সস দেবে। এবার দেবে টমেটো সস, এবং এক ছিপি টমেটো সস। এবার যাবে গ্রিন চিলি সস, গ্রিন চিলি সস চলে গেল। রেড চিলি সস মা দিয়ে দিল। সো গাইজ নাও এখানে এবার সব সস দিয়ে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করতে হবে। 2 চামচ কর্নফ্লাওয়ার আছে আর একটু জল আছে, তো এটাকে মা এবার দিয়ে দেবে গ্রেভিটা বানানোর জন্য। মা এখানে এক এক করে বলসগুলোকে ছেড়ে দিচ্ছে। সো গাইজ আমাদের মাঞ্চুরিয়ান রেডি। এবার মা এটাকে হালকা করে একটু নাড়িয়ে, বেশি নাড়াবে না, আর তাড়াতাড়ি খেয়ে নেবে সবাই, নয়তো ভেতরে এটার মানে গ্রেভিটা ঢুকে গেলে আবার নরম হয়ে যাবে, ক্রাঞ্চিনেসটা থাকবে না। তো অলমোস্ট রেডি। সো গাইজ আমি আর পাচ্ছি না, এবার আমি টেস্ট করবো একটা মাঞ্চুরিয়ান বল তুলে। আমি একটা বল তুলে নিলাম। চেক দিস আউট গাইজ, চেক দিস আউট। আমি আস্তে আস্তে নিয়ে যাচ্ছি খুব সাবধানভাবে। চেক দিস আউট গাইজ, অ্যামেজিং রাইট? টু গুড গাইজ, টু গুড। ভেতরে ম্যাগিটা সেরা, উপরে কোটিংটা পারফেক্ট, আর সসটা, আমরা সসটা খেয়ে দেখবো। রেস্টুরেন্ট ফেল, রেস্টুরেন্ট ফেল। অবশ্যই ট্রাই করো। এবং নতুন নতুন খাবার দাবার দেখাচ্ছি, লাইক ফাইক করো ভিডিওটা। কি করছো তোমরা? চুমু করো, আমি কথা বলতে পারছি না। তো যাই হোক গাইজ, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও কেমন লাগলো ভিডিওটা। অ্যান্ড এরকম ভিডিও আরও দেখতে চাও কিনা সেটাও আমাকে জানাও কিন্তু কমেন্ট করে। তোমরা অবশ্যই এই রেসিপিটা খেয়ে দেখো, অ্যান্ড অবশ্যই আমাকে জানিও খেয়ে তোমাদের কেমন লাগলো। তো দ্যাটস ইট গাইজ, আজকের মতো এইটুকুনি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই বাই, সাইওনারা।